প্রথমে বিশেষ খবর। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে পাকিস্তানে মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে সরকার বেশ কয়েকটি দেশে প্রতিনিধি দল পাঠাবে। নিরাপত্তা সংক্রান্ত কারণে ছাড়পত্র প্রত্যাহারের পর তুরস্কের বিমানবন্দর সার্ভিস ফার্ম সেলেভি এভিয়েশন হোল্ডিংয়ের শেয়ার গত দুদিনে প্রায় 20% পড়েছে। মহারাষ্ট্রের পুনেতে আইইডি পরীক্ষা ও তৈরি সংক্রান্ত 2023-এর একটি মামলায় এনআইএ নিষিদ্ধ আইসিস জঙ্গি সংগঠনের 2 পলাতক সদস্যকে গ্রেপ্তার করেছে। ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের কাজে অবৈধ হস্তক্ষেপের দায়ে এক আধিকারিককে সাসপেন্ড করার পর নির্বাচন কমিশন আজ সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছে। ঘূর্ণিঝড় অথবা যেকোনো রকম প্রাকৃতিক বিষয় সংক্রান্ত পূর্বাভাসের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের ঘোষণার ওপরেই সম্পূর্ণ নির্ভর করার জন্য আবেদন জানানো হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে ও সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান ও আন্তর্জাতিক মঞ্চে জোরদারভাবে তুলে ধরতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সফরে যাচ্ছে। প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, কূটনীতিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন। প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পান্ডা, জেডিইউ সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কারিমুরি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার একনাথ শিন্ডে। এই দলগুলি ভারতের জাতীয় ঐক্যমত্য, সন্ত্রাসবাদ বিরোধী দৃঢ় অবস্থান তুলে ধরবে। জিরো টলারেন্স নীতির ভিত্তিতে সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতার বার্তা বহন করবে এই দল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এখন কেবলমাত্র নিরাপত্তার বিষয় নয়, তা এখন জাতীয় প্রতিরক্ষা নীতির অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। গুজরাটের ভুজ বিমান ঘাঁটিতে গতকাল তিনি বলেন, বর্তমান যুদ্ধবিরতির অর্থ হল ভারত তার আচরণের ভিত্তিতে পাকিস্তানের গতিবিধির ওপর কড়া নজর রাখছে। তিনি স্পষ্ট জানান, অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি। নিরাপত্তা সংক্রান্ত কারণে ছাড়পত্র প্রত্যাহারের পর তুরস্কের বিমানবন্দর সার্ভিস ফার্ম সেলেভি এভিয়েশন হোল্ডিংয়ের শেয়ার গত দুদিনে প্রায় 20% পড়েছে। ইস্তাম্বুল স্থিত এই ফার্মের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের গৃহীত পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সমস্ত প্রশাসনিক এবং আইনি পরামর্শ তারা নিতে চলেছে। মহারাষ্ট্রের পুনেতে আইইডি পরীক্ষা ও তৈরি সংক্রান্ত 2023-এর একটি মামলায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ নিষিদ্ধ আইসিস জঙ্গি সংগঠনের অধীন স্লিপিং সেলের 2 পলাতক সদস্যকে গ্রেপ্তার করেছে। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে, মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর 2 নম্বর টার্মিনালে অভিবাসন দপ্তরে এই 2 ব্যক্তিকে জেরা করা হয়। বয়ানে অসঙ্গতি মেলায় পরে গ্রেপ্তার করা হয় তাদের। গত 2 বছর ধরে তারা পলাতক ছিল। মুম্বাইয়ের এনআইএর বিশেষ আদালত এদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে ইতিমধ্যেই এদের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়েছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আজ ও আগামীকাল সেনা সম্মান ও শহীদ তর্পণ কর্মসূচি পালন করার কথা জানিয়েছে। দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায়, ওয়ার্ডে, ব্লকে মিছিল করবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। আর সেই সঙ্গে আমি একটা জিনিস বলছি যে যুদ্ধ কখনোই কাম্য নয়, কারণ যে বিজয়ী বা যে বিজিত দুজনেরই ক্ষতি হয়। কেউ চায় না সেটা, কিন্তু মাঝে মাঝে সেটা অবশ্যম্ভাবী হয়ে যায়। এটাই বলবো যে যুদ্ধ থেকে আমরা যদি নিরস্ত থাকতে পারি সেটা ভালো, কিন্তু যারা আমাদের জন্য তাদের প্রাণ দিচ্ছেন, যারা আমাদের সুরক্ষা দিচ্ছেন, সেই সেনাবাহিনীর প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও নমস্কার। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের কাজে অবৈধ হস্তক্ষেপের দায়ে এক আধিকারিককে সাসপেন্ড করার পর নির্বাচন কমিশন আজ সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছে। কলকাতার অহিন্দ্র মঞ্চে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রায় প্রতিটি জেলা আধিকারিককে ওই বৈঠকে ডাকা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, কাকদ্বীপের ঘটনার পরেই 2023 সাল থেকে এখনও পর্যন্ত অনলাইনে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে যত কাজ হয়েছে তার সবিস্তার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। নির্ভুল ভোটার তালিকা তৈরিতে কমিশন নিজের দায়বদ্ধতা নিয়ে স্পষ্ট বার্তা দিতে আধিকারিকদের দায়িত্ব আরও একবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই বৈঠক।
এদিকে আগেই জানানো হয়েছে ভোটার তালিকায় একাধিক ভুয়ো ভোটারের নাম তোলা, তালিকা তৈরির মতো ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি সহ বিভিন্ন অভিযোগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইকে সাসপেন্ড করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, কাকদ্বীপের যুগ্ম বিডিও তথা সহকারী নির্বাচনী আধিকারিক স্বপন কুমার হালদারের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা লগইন আইডি ব্যবহার করে অবৈধভাবে প্রায় 350 জন ভুয়ো ভোটারের নাম তুলেছেন অভিযুক্ত অরুণ গড়াই। এমনকি যুগ্ম বিডিওর ফোন নম্বর পরিবর্তন করে নিজের ফোন নম্বরও ব্যবহার করেছেন তিনি। দেশে আধার ভিত্তিক বৈধ লেনদেনের সংখ্যা 150 বিলিয়ন ছাড়িয়েছে, যা ভারতের আধার কর্তৃপক্ষ ইউআইডিআই এর ইতিহাসে এক নতুন মাইলফলক। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিলের শেষ নাগাদ এই সাফল্য অর্জন করা সম্ভব হয়। শুধুমাত্র এপ্রিলেই 210 কোটি আধার ভিত্তিক যোগ্য লেনদেন হয়েছে বলেও মন্ত্রক জানিয়েছে, যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় 8% বেশি। চলতি আর্থিক বছরে দেশের অর্থনীতির বিকাশ হার 6.3% বৃদ্ধি পাবে, যা চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের তুলনায় অনেকটাই বেশি। রাষ্ট্রসংঘের একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের আর্থিক বৃদ্ধির পিছনে রয়েছে গৃহস্থালী সংক্রান্ত ব্যয়, সরকারি বিনিয়োগ এবং ক্রমবর্ধমান পরিষেবা রপ্তানি। বিশ্ব অর্থনীতি খুব অনিশ্চিত থাকলেও ভারত এখনও উজ্জ্বল স্থানে রয়েছে। রাষ্ট্রসংঘ বলেছে যে ভারত এবছর বিশ্বের সবচেয়ে দ্রুত আর্থিক বৃদ্ধির দেশ হবে, যদিও বৃদ্ধির পরিসংখ্যানটি জানুয়ারি 6.6% থেকে কিছুটা সংশোধিত হয়েছে। ভারত এখনও চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য বৃহৎ অর্থনীতির তুলনায় এগিয়ে আছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা এখনও জটিল পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়ায় বিদেশমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য চুক্তি এমনভাবে হতে হবে যা উভয় দেশের জন্যই লাভজনক হয়। ইউক্রেনের উত্তর পূর্বাংশের একটি এলাকায় একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় 9 জন নিহত হয়েছেন। সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছে, বিলোপিলিয়া শহরে আরও 4 জন আহত হন। চিকিৎসক, জরুরি পরিষেবা কর্মী এবং পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছেন। ঘূর্ণিঝড় অথবা যে কোনো রকম প্রাকৃতিক বিষয় সংক্রান্ত পূর্বাভাসের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের ঘোষণার ওপরেই সম্পূর্ণ নির্ভর করার জন্য আবেদন জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে বলেন, এই সময় উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা নেই। ঘূর্ণাবর্ত মাঝে মধ্যে থাকে, কিন্তু সেটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় আলাদা জিনিস। আগামী 5-7 দিনের মধ্যে সেরকম সিগনিফিক্যান্ট কিছু পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেওয়া হয়। যথেষ্ট আগে থেকেই তার পূর্বাভাস জানানো হবে। বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আমাদের উত্তরবঙ্গের উপর দিয়ে। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশি দিকে থাকার সম্ভাবনা রয়েছে, মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, মাঝে মধ্যে 2-1 জায়গায় হয়তো দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে 1 সপ্তাহের বেশি স্থগিত থাকার পর আইপিএল ক্রিকেট আজ আবার শুরু হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে প্রথম ম্যাচে আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করতে সরকার বেশ কয়েকটি দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে। ঘূর্ণিঝড় অথবা যে কোনো রকম প্রাকৃতিক বিষয় সংক্রান্ত পূর্বাভাসের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের ঘোষণার উপরে সম্পূর্ণ নির্ভর করতে বলা হয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর দুপুর 1:30 আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা এখনও জটিল পর্যায়ে রয়েছে। এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে নেওয়া ঠিক হবে না। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার সংক্রান্ত বক্তব্যের প্রতিক্রিয়া বিদেশমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য চুক্তি এমনভাবে হতে হবে যা উভয় দেশের জন্যই লাভজনক হয়। ইউক্রেনের উত্তর পূর্বাংশের একটি এলাকায় এক যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় 9 জন নিহত হয়েছেন। সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছেন, বিলোপিলিয়া শহরে আরও 4 জন আহত। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে সীমান্ত পারে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে
জোরদারভাবে তুলে ধরতে 7টি সর্বদলীয় প্রতিনিধি দল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র সফরে যাচ্ছে। প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, কূটনীতিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন। ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের কাজে অবৈধ হস্তক্ষেপের দায়ে এক আধিকারিক